মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, আমি তোর মা, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা করো, ফল খাইতে মন চায়। ঈসা নবী ফল কেনার জন্য রওনা হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মার কাছে হাজির। আজরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? আজরাইল আলাইহিস সালাম কয়, ঈসা নবীর মা, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহ কার দারে জন্য আজরাইল চলে আসে। ও মালিক, ওই আজরাইলটা যাদের পাঠায় দিবা, আমাদের গুনাহ মাফ করে দিও গো। আজরাইলকে যেদিন পাঠায় দিবা, জবানে কালেমা জারি করে দিও। আজরাইলকে যেদিন আমার কাছে পাঠায় দিবারে আল্লাহ, ওদিন আমাদের মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিও। জোরে বলো আল্লাহ। আজরাইল ডাকতে বলে, মরিয়ম, রব্বি কারীম আমারে পাঠাইছে, এখনই তোমার চলে যেতে হবে। মা মরিয়ম ডাক দি, আজরাইল রে, আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা সন্তান, আমার মা রাজার আওয়াজ শোনো, সবাই খেয়াল কর। আর আজরাইল কখন যেন চলে আস, কোন মুহূর্তে যেন চলে আসে। রাতের অন্ধকারে শুয়ে আছো, আজরাইল হাজির। নামাজে সিজদায় কিছু, আজরাইল হাজির। খানা খাইতে বইছো, আজরাইল হাজির। বসে আছো, আজরাইল হাজির। রাস্তাঘাটে চলতেছো, আজরাইল হাজির। বসে আছো, দাঁড়ায় আছো, আজরাইল হাজির। বিমান উঠছো, আজরাইল হাজির। বিদেশে গেছো, আজরাইল হাজির। মাঠে গেছো, আজরাইল হাজির। গোসল করতে নামছো, আজরাইল হাজির। কারণ যেখানেই দরকার, যেখানেই তোমার হুকুম হয়ে যাবে, সেই জমিনের মধ্যেই তুমি পড়ে যাবা, পালানোর কোনো পথ নাই। জোরে বলো ঠিক কিনা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান, মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আমার কলিজার টুকরি ঈসা গেছে বাজারে, একটু সময় দাও গো। আমার ছেলে শুধু আসবে, তাকে এক নজর দেখে তার সাথে কিছু কথা বলতে চাই। আজরাইল কয়, মরিয়ম রে, হবে না, সম্ভব না, কারণ আমার আল্লাহ আমারে পাঠাইছে এখনই নেওয়ার জন্য রে, আমি আপনাকে সময় দিতে পারবো না। এরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, একটু সময় কে দিবে না রে? আজরাইল কয়, মরিয়ম রে, তুমি মরণকে তো ভয় পাও কেন গো? আজরাইল কয়, মরিয়ম রে, সময় দিব কেমনে করে, আমার রব্বে কারীম এখনই তো নেয়ার হুকুম দিস। মরিয়ম কয়, তা বলে নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল। জমিনের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম পড়ে রইল। ঈসা নবী বাজার থেকে এসে দেখে মা জননী শুয়ে আছে। ঈসা নবী চিন্তা করছে, মা ঘুমাইতেছে, মাকে ডাক দিব না। কিছু সময় পার হয়ে গেল। চিন্তা করে, মা তো বাড়িতে ফিরলে, আগে জানতো জনম দুঃখিনী মা। ও যুবক, পৃথিবীর মধ্যে মা বাবার মতো কেউ হয় না। মরিয়মের পুত্র ঈসা নবী ডাকতে বলে, ও মানুষ শোনো, কারণ ঘরে প্রবেশ করলে আমার দুঃখিনী মা আগে জানতো, কিন্তু ঘুমাইল তো মা জেগে যেত। এখন যেহেতু মা জাগে নাই, দেখে আসি মার কি হলো। মরিয়মের কাছে ঈসা নবী ডাকতে বলে, মা, মা গো। মরিয়মের ঘুম ভাঙে না, দেখে মা আর দুনিয়ার মধ্যে নাই, মা চিরবিদায়। ডাকতে বলে, আল্লাহ, আমি একজন নবী, আমার মা একজন নবীর মা। আমি জানতে চাই, আমার মায়ের লগে আজরাইল কি রূপ ব্যবহার করছে গো, আগে একটু জানায় দাও। আমার মাকে আমি জাগাইয়া জানতে চাই। আল্লাহ কয়, জিবরিল, দেরি করিস না, যা, আমার নবী ঈসা তোরে স্মরণ করছে, যা। আজরাইল চলে আসে ঈসা নবীর কাছে। ঈসা নবী ডাকতে, আজরাইল রে, আগে বলো আমার মা রোটা কেমনে বাইর করেছে। বলে, বাবা রে, ও মা, তোমার কেমন লাগছে? বলছে, মা, বাবা গো, আমার মন বলে আমার গা থেকে যেন আমার চামড়াটা কে যেন জোর করে ছিঁড়ে নিয়ে গেছে। এত কষ্ট আমি অনুভব করেছি। আমার কষ্ট বাবা, দুনিয়ার মধ্যে তোকে আনতে যত কষ্ট হয়েছিল, তার চাইতে বড় কষ্ট পেয়েছি।
ঈসা নবী ডাকতে পারে, আজরাইল তুমি আমার মায়ের রূহটা কেমনে নিছো বলো। আজরাইল বলে, হুজুর আপনি জানেন জমিনে আমার পাশ মানে আমার মাথা, আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। ও আল্লাহর নবী গো, আপনি জানেন একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি, আর যারা জাহান্নামী তাদের রূহটা বাইর করার জন্য আমি জমিনে আসি না। উপর থেকে এমন একটা ধমক দিই, এক ধমকে তার কলিজাটা ফেটে যায় রে। ওই আজরাইল যখন কষ্ট দিয়া মৃত্যু দেয়, কত কঠিন, কত কষ্ট গো। ঈসা নবী ডাকতে বলে, আজরাইল আমার মায়ের রূহটা কেমনে নিছো বলো। বলে, নবী গো আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূহটা এমনি নিছি, শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলাম। আরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে বাবা, আরে আজরাইল আমারে কি শুনাইলো, এত সহজ মৃত্যু যদি এত কষ্ট হয়, আমি মরিয়ম মৃত্যু যন্ত্রণায় বড় ছটফট করেছি, আমার পুরো দেহের মধ্যে যন্ত্রণা, আমার দেহের মধ্যে বড় কষ্ট। আমার মন বলেছে আমার কলিজাটা যেন কে ছিঁড়ে নিয়ে গেছে রে বাবা। এরে মুসলমান, এই মৃত্যু যদি এত সহজ, মৃত্যু যদি এত কঠিন হয়, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, ওই জিহ্বার গালের মধ্যে দেওয়া যায় না, চোখ দুটি বড় বড় হয়ে যায়। এই চোখ দুটি বন্ধ করার জন্য কত চেষ্টা করা হয় রে, ওই চোখ দুটি বন্ধ করা যায় না, জিহ্বাটা গালের মধ্যে দেওয়া যায় না, হাত বেঁকা গেছে সোজা করা যায় না, কত মানুষের পা বেঁকা হয়ে যায়, পাটা সোজা করার জন্য রশি দিয়ে বেঁধে রাখে, ওই পাটাও সোজা করা যায় না। আরে এত কষ্ট মৃত্যুর ইমানদার বাবারা শুনে না, ও মুসলমান শোনো, এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, আমাদের বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। এই মালাকুল মউত থেকে বাঁচার কোনো পথ আমি দেখি না। বাবারে আপনিও দেখবেন না, কারণ মরণের পেয়ালা পান করতে হবে, সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার। জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার
আরো জোরে বলেন, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর সে তো। এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না।